বিদ্যুতের ভুতুড়ে বিল নগরবাসীর পিছু ছাড়ছে না। 2 মাস ধরেই প্রিপেইড পোস্টপেড 2 মিটারেই মিলছে অভিযোগ। কারো বিল দ্বিগুণ, আবার কারো মিটারের টাকা শেষ হচ্ছে অস্বাভাবিক গতিতে। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নয় ডিপিডিসি। বলছে কথা বলতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধ রয়েছে। নাজমুল হাসানের রিপোর্টে বিস্তারিত। একই বাড়ি, একই ঘর, একই সব, এবার মাসে বিল আসছে 20,000 টাকা। তাহলে আলা বুঝেন আপনি এক মাসে যদি 10,000। এই অসামঞ্জস্যতা কি আগের মাসেও ছিল? না, এই মাসে। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ সুমন। তার বাড়িতে গত মাসেও বিদ্যুৎ বিল এসেছিল 10,000 টাকা। চলতি মাসে এই বিল 20,000 টাকা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ওনারা দেখাইছি, ওনারা কয় আপনি দেখেন, রিডিং নিয়ে আসছেন তো, রিডিং মিডিং বলে সব ঠিক আছে। আমার বাড়ি হইলো একই, আমার নাই কোনো এসি, নাই কোনো ইয়া। তারপরে আবার ওই যে বাসায় ভাড়াটিয়া নিচতলা 2 মাস ধরে খালি, কোনো ভাড়াটিয়া নাই। তারপরে এত বিল। এমন অভিযোগ শুধু সুমনের নয়, রাজধানীর আরও বহু গ্রাহকের অভিযোগ বিদ্যুতের ব্যবহার প্রায় একই থাকলেও হঠাৎ করেই অনেকের বিল বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। গত মাসের থেকে মাসে 3-4 হাজার টাকা বেশি আসতেছে। কেলিগা ওই অনলাইনে শুনছি যে বিদ্যুৎ বিল বাড়ছে 1 টাকা 65 পয়সা নাকি জানি। টাকা বড়ি আর নাই, মিটারে বোধহয় খাইয়েই ফেলায়। কোথাও প্রিপেড মিটারে দ্রুত শেষ হয়ে যাচ্ছে ব্যালেন্স, আবার কোথাও পোস্টপেড বিলে যুক্ত হচ্ছে অস্বাভাবিক অঙ্ক। এতে চরম উদ্বেগ আর ক্ষোভ গ্রাহকদের মাঝে। আগে যে বিল হয়েছে ওখান থেকে একটা ডাবল বিল, ডাবল বিল কিভাবে আসে এটাও বুঝি না। আবার আগে তো কারেন্ট পাইছি একটু, ওখান লোডশেডিংও দেয়, আবার বিলও বেশি ওঠে। দেশের বাড়িতে আগে হয়তো 1,000 টাকা 1,500 টাকা, এখন 2,000 3,000 আসে। যদি মিটার কয় মিটার করে দিতে আছে, কিছু চা পানি খাবান, এটা খাবান। এসব অভিযোগের ব্যাখ্যা জানতে ডিপিডিসির বিভিন্ন কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ডিপিডিসির জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলতে রাজি হননি। আমাকে লিখিত কথা বলার পারমিশন আছে, মৌখিকভাবে কিছু বলার পারমিশন নাই। আপনার যদি কিছু তথ্য জানার থাকে আমাকে একটু লিখিতভাবে দিতে হবে, তথ্য অধিকার আইনের সেখানে অনুযায়ী আমি আপনাকে জবাবটা দিব ভাইয়া। এর বাইরে আমি যেতে পারবো না, অর্থ এসে আমাকে। তবে বিদ্যুৎ বিভাগের সিস্টেম অ্যানালিস্ট বলছেন, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিলে প্রতি বছরই কিছু খরচ বেশি দেখা যায়। তাছাড়া মে মাসে ঈদের ছুটি থাকায় প্রায় 10 দিনের বিল ছুটি পরবর্তী সমন্বয় করা হয়েছে। ফলে অনেক গ্রাহকের বিল তুলনামূলক বেশি এসেছে। জুন মাসে কিন্তু কনজাম্পশন বেশি হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনার ওই মে মাসে 28 তারিখে কিন্তু আপনার ঈদ হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যেগুলো সব বাসার মিটার রিডার আপনার গেছে হচ্ছে ধরেন 30-31 তারিখ, তারা কিন্তু অগ্রিম বিলটা নিয়েছে, রিডিংটা নিয়েছে ধরেন 20-21 তারিখে থেকে তারা রিডিং নিয়েছে। তাহলে এদিকে ধরেন গ্যাপটা হচ্ছে 10 দিন। হ্যাঁ, 10 দিনের গ্যাপটা কিন্তু যোগ হয়েছে, কিন্তু আপনার ওই রিডিংটা যোগ হয়েছে কিন্তু আপনার যে জুন মাসের রিডিং এর সাথে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এবং বিদ্যুৎ অফিসে প্রতিনিয়ত গ্রাহকরা ধর্ণা দিয়ে যাচ্ছেন। আমরা ডিপিডিসি, ডেস্কো, অন্যান্য যেগুলি আছেন, প্রতিটা জায়গাতে গ্রাহকদের ভোগান্তির কথা আমাদের কাছেও আসছে। অতিরিক্ত বিল আদায়ের ঘটনাটি এটা একটা পরিকল্পিত, এখানে কোনো ধরনের একটা কারসাজি করা হয়েছে। তা না হলে এরকম 3 গুণ 4 গুণ বিল আসার কোনো কারণ নাই। গ্রাহকদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সরকারের হস্তক্ষেপে স্বচ্ছ বিলিং ব্যবস্থা ও বাড়তি বিলের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।